হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। এদিকে আওয়ামী লীগ বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি, এরকমটাই ঘোষণা করেছেন মাহফুজ আলম। বিস্তারিত জানিয়ে দেব। অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে, জানালো মির্জা ফখরুল। বিস্তারিত আলোচনা করব। তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে বাংলাদেশ, এক চীন নীতির প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করবে বাংলাদেশ। জানিয়ে দেব, ধানমন্ডির মিছিল থেকে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী সহ 3 জন রিমান্ডে। এদিকে সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগ মিছিল বের করে আমাদের দোষে, এরকমটা জানিয়েছে টুকু। বিস্তারিত আলোচনা করব। অতীতে যারা চাঁদাবাজি করেছেন তারা সাবধান হয়ে যান, এরকমটা জানিয়েছে দলু। এদিকে 7 সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা দিলেন তার হাই রিপ্রেজেন্টেটিভ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফরে গিয়ে 7 সিস্টার খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে যে মন্তব্য করেছিলেন তার ব্যাখ্যা দিয়েছে। রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খালিলুর রহমান। প্রধান উপদেষ্টার এই মন্তব্য নিয়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল প্রতিক্রিয়া দেখানোর পর এই ব্যাখ্যা দিলেন তিনি। আজ বুধবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই বিষয়ে কথা বলেন খালিলুর রহমান। তিনি বলেন, এই কথাটি প্রধান উপদেষ্টা এই প্রথমবার বলেনি। তিনি 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। 2023 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী কিসিদা নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশকে একটি ভ্যালু চেইনে আবদ্ধ করার কথা বলেছিলেন এবং তিনি এই প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমিক জোনের অর্থাৎ একক অর্থনৈতিক অঞ্চল কথাও বলেছিলেন, যেটিকে বিগ বি ইনিশিয়েটিভ হিসেবে গণ্য করা হয়। খালিলুর রহমান বলেন, দেখুন, আগেই বলেছি, কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ার খুলে দেবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস অর্থাৎ প্রবেশ পাওয়া খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোরদার করে চাপিয়ে দেব না, দেওয়ার অবস্থা আমাদের নেই। কেউ যদি নেয় ভালো, আর না নিলে কি করব, কিছু করা নেই। সম্প্রতি চীন সফরে গিয়ে সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে এক অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে বিনিয়োগের সুবিধা নিয়ে আলোচনায় নেপাল, ভুটান স্থলবেষ্টিত দেশ যাদের কোনো সমুদ্র নেই এবং ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্য স্থলবেষ্টিত বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশে উৎপাদিত পণ্য সাগর দিয়ে সারা বিশ্বে রপ্তানি সুযোগের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার এই বক্তব্য নিয়ে ভারতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস মিডিয়া ও জনসংযোগ বিভাগের প্রধান পবন খেরা এক্সে এক পোস্টে বলেছেন, বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানাচ্ছে ভারতকে ঘিরে ফেলার জন্য। বাংলাদেশ সরকারের এই আচরণ উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। এর বাইরে ভারতের বিভিন্ন রাজনৈতিক এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এদিকে এবার 4 দাবিতে শাহবাগে ম্যাথস শিক্ষার্থীদের অবস্থান। শূন্য পদে নিয়োগ সহ 4 দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ম্যাথস শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা বলছেন, সেখান থেকে তারা লং মার্চ করে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিমুখে যাবেন। রোববার বেলা 11টার দিকে তারা ঢাকার জাতীয় জাদুঘরের সামনে সড়কে অবস্থান নেন। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার রাস্তাটি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের 4 দফা দাবিগুলো হলো, অনতিবিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃজন, কোর্স কারিকুলাম সংশোধন ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা, প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান। তিনি আরো বলেন, আমাদের বলা হয়েছিল 7 দিনের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করা হবে, কিন্তু একটা চিঠি ইস্যু করা ছাড়া দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। গত 16 বছর ধরে আমাদের নিয়োগ নেই, আমাদের কর্মসংস্থান নেই। এই কারণে আবার আজ রাস্তায় নেমেছি। আমরা এখান থেকে লং মার্চ নিয়ে যাব। একাধিক গন্তব্য আছে, কোথায় যাব এখনও ঠিক করিনি। শাহবাগ থানা ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ম্যাথস শিক্ষার্থীরা
এখনও সড়ক পুরো বন্ধ করেনি, তবে করবে বলে মনে হচ্ছে। দেশে 16টি সরকারি এবং 51টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে। এসব ট্রেনিং স্কুল থেকে 3 বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। এরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসাবে কাজ করারও সুযোগ পান। এদিকে দেশ স্বাধীন করে আপনাদের মাফ করেছে বলেই তো বেঁচে আছেন। কিশোরগঞ্জের এটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পথসভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান জামায়াতে ইসলামের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, একলা নির্বাচন করলে 3টে সিট পাবে না, কিন্তু 300 সিটের পাওয়ার ক্ষমতা দেখাচ্ছে। সমস্ত প্রশাসন দখল করে বসছে। 2% লোক নেই, পায়ের উপর পা তুলে কথা বলে। ইউএনও চলে তার কথায়, ডিসি চলে তার কথায়, প্রশাসন চলে তার কথায়। কেন? ইলেকশনে দেখা যাবে বাংলাদেশে মানুষ কার দায়িত্ব দেয়। এই সময় অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ফজলুর রহমান বলেন, কলাগাছ কি বটগাছের চেয়ে বেশি উঁচু হয়? অনির্বাচিত সরকার কি নির্বাচিত সরকারের চেয়ে বেশি আইন পাবে? কাজেই আমরা চাই না এদেশে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকুক। দেশে এখন গণতন্ত্র নেই। আগে কয়েছে ডিসেম্বর মাসে ভোট দিব, কদিন পর গলা টেনে ইলেকশন 6 মাস দেরি করে জুন মাসে দিব। জুন মাস যখন হয়ে যাবে তখন বলবে, আরে জুন মাসে তো আওয়ামী লীগের জন্মদিন, এই মাসে ফ্যাসিস্টদের জন্ম, এই মাসে তো কোনো ইলেকশন হতে পারে না। এরপর বলবে, আগস্ট সেপ্টেম্বর এটাতে আমরা আন্দোলন করেছিলাম, বিপ্লবের মাস, সেই মাসে ইলেকশন হবে না, আর একটু পিছিয়ে নভেম্বর ডিসেম্বর মাসে হোক। এইভাবে ইলেকশন টেনে কৌশলে করে পিছাবে, কারণ তারা জানে ইলেকশন আসলে বিএনপি 80% ভোট পাবে, যে কারণে ইলেকশন দিতে চায় না। এদিকে দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছুই ঘটেনি, জানালো স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে জঙ্গিবাদের উত্থানের ঘটনার মতো কিছুই হয়নি বলে মন্তব্য করেছে স্বরাষ্ট্র উপদেষ্টার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আজকের থানা পরিদর্শনের উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে খোঁজ খবর নেওয়া। বুধবার রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটা সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শনে তিনি এসব কথা বলেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন পত্রিকা কি বলে তা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না, তবে দেশের জঙ্গিবাদ নিয়ে তিনি কোনো উদ্বেগ দেখছি না। তিনি বলেন, 5 আগস্টের পর প্রথমে সরকার ছিল না, তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখন সবাই একত্রে চেষ্টা করছে। আমাদের নিরাপত্তা বাহিনী নির্লসভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই উন্নতি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, এই ঝাড়ে অনেকের নাম এসেছে, তবে এমন অনেকেই রয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং সেই সময় বিদেশে ছিলেন। আমরা প্রপার তদন্ত করছি এবং নির্দোষ কোনো ব্যক্তিকে সাজা দেওয়া হবে না। এদিকে বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার, জানালো মির্জা ফখরুল। আগে নির্বাচন পরে সংস্কার এমন কথা নাকি বিএনপি কখনো বলেনি, এরকমটাই মন্তব্য করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কারের কথা বলেনি। এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করতে হবে, কারণ এই সংস্কারের প্রথম দাবি ছিল বিএনপির। বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়াস্থ নিজ বাসভবনের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপিকে টার্গেট করা হচ্ছে বলে দাবি করেন মহাসচিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা চালানো হচ্ছে। বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়।